সব সাহাবীরা বইসা গেছে রে ভাই। আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবীরা রে, এই মুহূর্তে তোমরা কোনো কথা বলা যাবে না, এই মুহূর্তে তোমরা দাঁড়ায়া যাও। সব সাহাবীরা দাঁড়ায়া যায়, তাকায় দেখে আমার রহমতের নবী দুইটা চোখ বেয়ে এইবার পানি পড়তেছে। একটু পরে সাহাবীরা কান্দে, আমার নবী মেহরাব শরীফটা দইরা একটা মুচকি হাসি মাইরা দিছে গো। কারণটা কি ভালো করে শুনা নাও। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, তাকায় দেখো আমার বন্ধু নবীর মনটা বেজার, আমার বন্ধু নবীর মনটা বেজার, আমার নবীর চোখ দিয়া যদি পানি পড়ে রে, আমি আল্লাহ সইতে পারি না। আমার সাহাবীরা কান্দে, ও জিবরাইল, এই মুহূর্তে আমার বন্ধু নবীরে হাসাইবা, তার সাহাবীদেরকেও হাসাইবা, এই মুহূর্তে যাও, আমি আল্লাহ তাআলা একটা বড় ধরনের অফার দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা আমার নবীকে হাসানোর জন্য, খুশি করার জন্য একটা আয়াত পাঠাবে। আল্লাহু আকবার কোন। কোরআনের দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? নবীর দাম আছে না নাই? আমার নবী যখন যায় মক্কায়, আল্লাহ কোরআন নাজিল করে মক্কায়। আমার নবী যখন যায় মদিনায়, আল্লাহ কোরআন নাজিল করে মদিনায়। আমার নবী যখন দাঁড়ায় নামাজে, আল্লাহ কোরআন নাজিল করে নামাজে। এই জন্য কিবলা পরিবর্তন আয়াত নাজিল হয়েছে নামাজে। কথা কোন ঠিক কিনা? আজকে বুঝতেছেন আপনারা? এইবার আল্লাহ তাআলা ডাকে দিয়া কয় জিবরাইল, যা আমার বন্ধু নবীর একটা আনন্দ দিতে চায়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করব। আয়াতটা হলো সূরা আল ফুরকান, আয়াত নম্বর ৭০। আল্লাহু আকবার কোন। সূরা আল ফুরকান আয়াত নম্বর কত? আয়াত নম্বর কত? আয়াত নম্বর ৭০ এবার নাজিল হবে আমার নবীর দরবারে। যখন সূরা আল ফুরকানের আয়াত নম্বর ৭০ নাজিল হয়ে গেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যখন জিবরাইল আমিন দাঁড়াইছে, ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, একসাথে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা। ছোটগড় জামে মসজিদের উন্নয়ন কল্পে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আহমদ বরকাতুহু, খতিব বড় মসজিদ জামালপুর। সে আছে নাকি? আচ্ছা, আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক। সবাই কোন আমিন। সহসভাপতি জনাব মাহবুবুর আলম শাহিন, খতিব ছোটগড় জামে মসজিদ আছে। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক। সবাই কোন আমিন। সভাপতি সাহেবের মুখে থেকে হাসি, বরকতা চৌত্রা উভয়কে আল্লাহ করুক জান্নাতবাসী। সবাই কোন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী। দোয়া করি আল্লাহ তাআলা জান্নাতে যাইতে হয় না জানে কোনো জোরাত আলী, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সবাই কোন আমিন। সাবেক মেয়র জামালপুর পৌরসভা, সহসাংগঠনিক সম্পাদক বিএনপি, জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জেলা বিএনপি। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, উদ্বোধক সহ আমার পূর্বে যিনি আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ হযরত মাওলানা মোহাম্মদ বজলুর রহমান জিয়াদি সাহেব, মুফতি রাসেল মাহমুদ লোহারি সাহেব, বিশেষ বক্তা মুফতি মিজানুর রহমান, হাফেজ কারি আব্দুর রউফ, হাফেজ মোহাম্মদ নাইমুল হাসান, হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ আল ইমরান সহ
আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দা নিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি একজন মুসাফির, অনেক দূরে থেকে আসছি ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? আমি মুসলমান, আপনিও মুসলমান। এই মুসলমানের ভিতরে 6টা হক আছে। কয়টা হক? একসাথে বলেন। 6টা হকের ভিতরে একটা হলো সালাম দেওয়া, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি আপনাদের মাঝে আসলাম, সুন্দর করে একটা সালাম দিলাম। সালামের কথা তো ভাই শুধু আমি বলি নাই, স্বয়ং আল্লাহ কোরআনুল কারিমের ভিতর সূরা নূর আয়াত নম্বর 61, আল্লাহু আকবার কোন। সালামের ওয়াজ করছে কে? একসাথে বলেন। আর আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা, কতক্ষণ ঠিক কিনা? তা আমি আপনাদের মাঝে সালাম দিলাম, আপনারা যেভাবে আওয়াজ দিলেন মনে হলো আমি কবরস্থানের পাশে দাঁড়াইছি। ভাই সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সত্য কথা বলেন। আপনারা কি মৃত ব্যক্তিদের সালাম দেন? মিছা কথা কেন? কে গুড। ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। আমি যতটুকু সময় কথা বলবো আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন। আমার কথার ভিতর যদি একটু তিতা কথা আসে ভাই, বলা যাবে কি নাকি আপনারা কষ্ট পাবেন? আমি কিন্তু সবার মতো ওয়াজ করি না। ইউটিউবে যারা দেখছেন আলহামদুলিল্লাহ, এক এক হুজুর এক একভাবে ওয়াজ করে, আর আমি কমি আর একভাবে। সব হুজুর তালে তালে ওয়াজ করে যায়, আমি তাল বুঝি না। আমার কথা হলো আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? সবাই ওয়াজ করতেছে। আল্লাহ বলছে সূরা আনকাবুত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কতক্ষণ ঠিক কিনা? আর আমি বলি তুমি কোন চাইতে নামাজ পড়ো? ফজরের নামাজটা পড়া এমনও মুসল্লি আছে বাড়ি বাড়ি যা বলে তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দেশ নাই। কথা কন না কেন? না রাগ করতেছেন? এ কথা কি বলা যাবে? ছোটবেলায় দেখছি কুত্তা ঘু খাইতো, পোলাপান পায়খানা, এই মুরব্বী সত্য কথা বলবেন, পোলাপান যখন পায়খানা করতো, এখন তো সব টয়লেট, এখন তো আর ঘু দেখাই যায় না। পোলাপান খোলা পায়খানা করতো, এক জায়গায় পায়খানা করে আরেক জায়গায় যাইতো, পিছনে কুত্তা এসে সাইডে সাইডে খাইতো। এই কথা কন না কে? তাও সাথে সাথে খাইছে, মাটি সহ সাইডে খাইছে। এখন রাস্তার সামনে যদি কোনো পায়খানা থাকে, কুত্তা কি মুখ দেয়? হ্যাঁ, একটা কুত্তার মুখ দেয় না। সব কুত্তা আন্দোলন করলো, ওরা মিটিং দিল, ওরা বৈঠক দিয়ে কয় মানুষের ঘু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া। সমাজে সুদখোর আছে না নাই? এই জোরে কোন আছে না নাই? ভাই আমার কথা কি রাগ করতেছেন? আমার কিচ্ছু করার নাই, আমি যেটা সত্য সেটা বলেই যাব। কার ভালো লাগবে কার খারাপ লাগবে ওটা দেখার টাইম নাই। এই যুবক প্রবান কথা কও ঠিক কিনা? চলবে কি চলবে না? আমার কথা হলো, যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারে না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারে না, যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারে না, আমি ফতোয়া দিলাম ওই নামাজ তোমাকে জীবনেও জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। ভাই একটু ফাঁকা জায়গাগুলো একটু পূরণ করে দেওয়া যাবে? আসেন। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দিবে তারা, কতক্ষণ ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতর আছে তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আসেন একটু ফাঁকা জায়গা একটু পূরণ করে। ও নবীর এই এটা একটু পিছনে নেওয়া যায় না? আমি তো বসে পারতেছি না ভাই, দেন তো একটু পিছিয়ে দেন তো। বাস বেশি গেল, বেশি গেছে গা। তোমাকে কইছি তুমি একটু পিছিয়ে দাও, তুমি আর আবার তুমি যাও, তুমি যাও বসো। কি ভাই কষ্ট পেতেছেন? আমি কি ওয়াজ করতে পারবো না একটু?
তৃতীয় কথা কি চলবে না? আপনারা সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। এই জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? এখন যারা সালাম দিছি, আমার সালাম নিয়ে যারা ঠাট্টা করে, এখানে না, রাস্তাঘাটে মুরব্বীদের সালাম দেয় আসসালামু আলাইকুম, মুরব্বী ভাব দেয় মৃতদের মতো। মৃত ব্যক্তিদের সালাম দিলে যেমন জবাব পাওয়া যায় না, মুরব্বীদের সালাম দিলে জবাব পাওয়া যায় না। মুরব্বী সালাম দিয়ে আসসালামু আলাইকুম, মুরব্বী উত্তর দেয় কথা বল না কে? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? সমাজের ভিতর কিছু হুজুর আছে, হে হুজুর রাস্তায় বেরোলে মনে করে কি আমি এলাকার হাম, আর যারা আছে সব ঘরের খাম। আছে না নাই? হে সালাম দিতে পারে না, খালি সালাম পাইবো। রাগ করতেছেন? এগুলো বলা দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজ ধ্বংস হলো টিভি সিনেমায়, ছোট ঘরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, জামালপুরটা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলার বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে নাই? আগেকার সময় ঘরে ঘরে টিভি ছিল না, এখন প্রত্যেকটা ঘরে ঘরে টিভি। যেই ঘরে নাই টিভি, ওই ঘরে থাকতে চায় না তার বিবি। আর যেই ঘরে আছে টিভি, ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কোন ঠিক কিনা? আগেকার মুরব্বীরা আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে, প্রত্যেকটা মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা কোরআন পড়ে না, দুই একজন যাই নামাজ কালাম পড়ে, ফজরের নামাজটাও বেরিয়া মাথার টুপি মাথায় দিয়ে দৌড় দিয়ে চাষটারে যায়। কথা কও না কে? ও চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে পায়ের উপর পাও তেলে কয় কি লাগাইছাও, এটা ঝাঁকা নাকা দেও। আমি বানা করতেছি, রাগ করতেছেন? এবার আপনারা বলেন তো চোখের জিনা আছে না নাই? তাহলে মুরব্বীর মাথার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখন পর্যন্ত তোমার নজর ভালো হইল না, তুমি এখন পর্যন্ত ঝাঁকা নাকা খোলো, আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই? একটু চলবো নাকি? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আজকে আমি আপনাদের মাঝে যতটুকু সময় কথা বলবো, দেখেন আমি একটা আয়াত পড়েছি। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে ওইখানে তোমরা নীরবতা পালন করো, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। রহমত দেওয়ার মালিক কে? তাহলে আমি কোরআন পড়ি আর আপনি শুনলেন, আমি পড়ে যে সব আপনি শুনে একই সব। এই অনেকে ফাঁকি দিছে। এই কোনে আইলাম রে? এই আমি যে বলছি যে আমি কিন্তু সব হুজুরের মতন, আপনারা এখনো মনে আমার কথা বোঝেন নাই। আমি যেই কথাগুলো বলবো বাংলাদেশের কোন হুজুর এভাবে কথা বলবে না। হুজুর করে গোপন কথা আমার কাছে আমি বলে দেবো, দেখেন আপনারা শুনবেন। এই যে আমি পড়তেছি, আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব। বিচার করছে কে? এই বিচার করছে কে? একসাথে বলেন। আচ্ছা আল্লাহ তো এটা কইতে পারতো যে হুজুররা তোমরাই কষ্ট করে পড়াশোনা করছো, এই 4 বছর 5 বছর ডাল দিয়ে ভাত খা। এই হুজুররা কই? আসেন এদিকে আসেন, চেয়ার খালি রেখে আপনি হয়ে গেছেন কে? সব হুজুররা আমার কাছে আসেন। ইমাম সাহেব আপনি নাকি? হুজুররা আমার সাথে থাকেন। আমরা ছোটবেলায় মাদ্রাসায় পড়ছি, আমি যে মাদ্রাসায় পড়ছি, আমি হাফিজ হইতে যাই, আমি 4 বছর এই ডাল দিয়ে ভাত খেয়েছি, তাও 2 বেলা ভাত খেয়েছি। সকালবেলা দিছে লাবড়া, মিষ্টি লাউয়ের দিনে মিষ্টি লাউ, মূলার দিনে মূলা, 2 বেলা ভাত খাইছি। আসরের পরে দিছে ডাল দিয়ে ভাত, শুধু ডাল, 2 বেলা ভাত দিছে। আর এখন যে মাদ্রাসা হয়েছে সব হসুর বাড়ি। কথা বল না কে? এখন যে মাদ্রাসা দেখেন আপনারা সব হসুর বাড়ি। আমরা যে পড়াশোনা করছি তখন ছিল মাদ্রাসা। এই 2 বেলা ভাত খাই পড়াশোনা করছি এত কষ্ট করে, 4 বছর 5 বছর পর্যন্ত পড়ে হাফেজ হলাম। আজকে আল্লাহ কি বিচার করলো? আমি পড়ি, আমি কষ্ট করে আমি পড়লে যে সব আপনি শুনলে কথা কয় না রে?
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকীম মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন ائتوني بكتاب من قبل هذا وثارة من علم إن كنتم صادقين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين أم يقولون افترى قل إن افتريت فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم আমি পড়লে যে সব আপনি শুনলে বিচার করছে কে? আল্লাহ যদি কইতো এই বাংলাদেশের হুজুররা তোরা এত কষ্ট করে পড়াশোনা করছিস, দুই বেলা ভাত খাইছিস, ওরা তো আর খায় নাই, ওরা তো আর এই কষ্ট করে নাই, তাহলে তোরা পড়লে যে সব দিমু এখন তগারের কাছে দিমু, তোরা ভাগ করে ওখানে কি দিবি না দিবি তোরাই দেখা। আগে কথা কোন কে আল্লাহ যদি দিত এই কথা কইতো তখন আপনারা কি সব পাইতেন? এই সত্য কথা কোন না কে? আপনারা মনে মনে ভাবতেছেন আপনি দিতেন না, আমাকে হুজুর দিত, আর তোর হুজুর একটাও দিত না, আমি যা দিতাম ও তাও দিত না। কিসের ঠিক না? কও ডাবল ঠিক। হ্যাঁ, আপনারা 1 লাখ 2 লাখ টাকার বক্তার ওয়াজ শোনেন নাই জীবনে? এই এমন কোন বক্তা এসে ওয়াজ করছে যে ভাই আমি পড়লে যে সব আপনি শুনলে একই সব, তাহলে বিচার তো আল্লাহ করেই দিছে, আমিও রাত জাগলাম আপনিও জাগলেন, সবকিছু সমান সমান, তাহলে আমি যে 2 লাখ টাকা পাইলাম আসেন ভাগ করি। এই টাকার বাক্সে হুজুর দিতে পারে না, ওই হুজুর তোমাকে সব দিব, এটা জীবনেও সম্ভব না। রাগ করতেছেন মনে হয় ভাই? আমাকে একটু সময় দিবেন ভাই, চলবো। আরে আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদি হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। একই মায়ের আপন 2 ভাই, এক মায়ের পেটের দিকে জন্ম, এক ভাই বিপদে পড়ে আর এক ভাই ফিরেও চায় না। আছে না নাই? নিজের ভাই বিপদে পড়লে ফিরেও চায় না, কোনকার রিতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই? আমার কথা ভাই একটু বুঝেন প্লিজ, রাগ করেন না। আমি ভালোর জন্য বলতেছি, এভাবে ভাঙ্গে কোনো হুজুর বলবে না, এরকম খোলামেলা কেউ কথা বলবে না। আমি বলি কারণ আমি আপনাদেরকে ভালোবাসি। আপনার ভাইয়ের সাথে শত্রুতা, আপনার ভাইয়ের সাথে আপনার শত্রুতা,
আপনার পায়ে হাত দিয়ে বলতেছি এই শত্রুতা রাখেন না ভাই, আপনার ভাইয়ের সাথে মিলে যান। কারণ আপনার ভাইয়ের সাথে 2 বছর কথা কন নাই, 5 বছর কথা কন নাই, 10 বছর কথা কন নাই, 12 বছর পরেও যদি আপনি মারা যান, আপনার ভাই খবর পাইলে পাগলের মতো ছুটে এসে জানাজা দিব। কিন্তু আপনি নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিচ্ছেন, আপনার জানাজার সময় নেতারে ফোন দিয়ে কয় আমি মিটিং আছে, ওটা খবর দিয়ে কথা কন না কে? আমি জানি আপনারা রাগ করবেন ভাই, আমি তো তালে তালে ওয়াজ জানি না রে ভাই, আমার কথা হলো ওয়াজ বুঝতে হবে। এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজটা পড়ে মাথার টুপি মাথায় দিয়ে কোদাল কান্দে নিয়ে খেতে যায় আল সাটে, হে আল কাটতে কাটতে আল 4 বেকা করে ফেলাইছে, আরেকজনের ক্ষেত্রের ভিতরে আধার ঢুকে গেছে। এও 5 ওয়াক্ত নামাজিওয়ালা, হে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু আরেকজনের ক্ষেত্রের ভিতরে আধার ঢুকে গেছে, খেতের আল 4 বেকা করে জহরের আজান দিছে, দৌড় করে মসজিদের সামনের কাতারে দাঁড়া কয় কাতার সোজা করো। কথা বল না কে? কি কয়? কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করে জায়গা পাও না, না ওই বদমাইশ, কাতার সোজা করে এটা বোঝো, খেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না। এটা লাগবে না রে ভাই, আজকে সিয়ারি দিছে মানুষ এক দুঃখ, সিয়ার দিছে এত। এবার এটা চলবে নাকি? রাগ করতেছেন? না থাক, সমস্যা নেই। আমি কি একটু চলবে না ভাই? মুরব্বীরা কথা কন না কে? কষ্ট পেতেছেন? আমি জানি মুরব্বীরা আমার পছন্দ করবো না, আমি জানি। আমি টাঙ্গাইলে এসে ওয়াজ করছি নেশা সম্পর্কে, মুদমিনুল খমার নেশা সম্পর্কে ওয়াজ করছি যে আল্লাহ রসুল বলছে যদি, এই হুজুররাও জানে, আল্লাহ রসুল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, অনুকিন বিজারিয়াতিন, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আল্লাহ রসুল বলছে অনুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও? আছে না নাই? সব হুজুর তেলতলা ওয়াজ করে সূরা 3 এর তাফসীর করে, ওয়াতিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, এই ওয়াজ সবাই করে। আর এই কথা যে আল্লাহ কোরআনে কইছে উলাইকা কালানাম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ কইছে। এই কথা কোন হুজুর কয় না, কথা কোন ঠিক কিনা? আপনারা কোন হুজুর আপনি তাহলে কোনে বলেন? একটা কুত্তার দিকে ছায়া দেখেন, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব বজায় চলে। আচ্ছা আপনারা কি দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর পায়খানা করতেছে? সত্য কথা কোন? তাহলে ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও কুত্তা হয়া আদব বজায় চলে। আর তুমি কোন চাইতে মানুষ হইছাও? 4 পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ তুমি হয়ে গেছাও, এই জন্য তুমি বাথরুমে বসে বসে বিড়ি টানো। এই মুরব্বী আমাকে কয় কি, ওয়াজের শেষে আমাকে রুমে যা কয় হুজুর ওয়াজ হয়েছে ফাটাফাটি, খালি 2 জায়গায় ভুল গেছে। কলাম কোনে কোনে ভুল গেছে? কয় একটা হলো যে আপনি যে ওয়াজ করলেন আপনি কি বিড়ি খান? কলাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না, এই ওয়াজ করেন না। কলাম তাহলে বুঝা দেন। তো কয় কি, কয় হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কোন ওয়াজ করমু কোনে? আর কোনে ভুল গেছে? কয় আর একটা হলো যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি কোনদিন খাইছেন? কলাম না। কয় তাহলে আপনি এটা বুঝবেন না। কলাম তাহলে একটু বুঝান। কয় উপর দিয়ে না টানলে নিচ দিয়ে ক্লিয়ার হয় না। এরকম বিড়ি ঘর আছে না নাই? তুই খা, যত মানুষ খা, প্রয়োজনে ভরা ভরা খাগা। আমার কথা আমি কমুই, কথা ঠিক কিনা? গরমের দিনে খাইছো সার পাইছো, এখন শীতের দিনে খাইস, তোর বিড়ি দিয়ে একটা তোমার ঘু দিয়ে আর এক তোমার দেখিস, মিশা মিশা খাগা, প্রয়োজনে ভরা ভরা খাগা। তুই খাবি আমার কি? না আপনারা মনে রাগ করতেছেন ভাই, ভালোই লাগছে সবাই। আল্লাহ আকবার কোন? এটা সময় তো দিবেন সবাই, সবাই রাজি? কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে ওটা দেখার টাইম নাই। সবাইকে আজকে দেখবো, কথা কোন ঠিক কিনা? আমার ভুল থাকলে ভুলের কথা বলতেই হবে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার চলো যাই একসাথে আমরা আলোচনা করতে চাই আসমান বানাইছে কে?
29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের ভিতরে আমার আল্লাহ বললেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইন আনকারিব ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। সাত আসমান জমিন সাজাইছে কে? একসাথে বলেন, বন্ধুরা রে আমার আসমান জমিন আমার আল্লাহ সাজায়া, এই জমিনের মধ্যে এমন একটা জাতিরে দিল আল্লাহ পাঠাইয়া, ওই জাতি দুনিয়ার বুকে আমার আল্লাহর ইবাদত করে গো, আল্লাহর জিকির করে। ওরা বাজারে যায় না, ওরা বিয়া করে না, আল্লাহর কাছে ভালো লাগে না। আল্লাহ কয় জিবরাইল, আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যেই জাতি দুনিয়ার বুকে যায় ওরা বাজার করব, ওরা বিয়া করব, ওরা সংসার করব, ওরা কাজ করব। আবার আমি আল্লাহর নামের যখন ধনী হয়ে যাইব গো, মসজিদে যখন ইয়ালান দিব, ওই পাগল বান্দা বান্দিরা পাগলের মতো সুইটা আমি আল্লাহরে সিজদা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের কমিটিকে যদি প্রশ্ন করি, আপনারা এই আয়োজনটা কেন করছেন, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কমিটি আয়োজন করে নাই, উদ্দেশ্য ছাড়া আপনারাও আসেন নাই, আর আমিও কিন্তু উদ্দেশ্য ছাড়া আসি নাই। আর আল্লাহ কয় আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া তোদেরকেও বানাই নাই। আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার এটা আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করব কার? আর জোরে, জোর হলো না, জোরছে মারো। খেদমত করব কার? না, গাও হইছে যেখানে সেখানে, ভালো জায়গায় চুলকায় লাভ নাই। ইবাদত করবেন আল্লাহর, এটা ঠিক আছে। খেদমত করতে হবে মা বাবার। আর কথা কন না কে? খেদমত করবো কার? এখন কি মা বাবার খেদমত আছে? আমার ওয়াজি এডি, আমার ওয়াজি এটা। অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, আর মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? যারা এই কাজ করো, আচ্ছা আমি কি দাওয়াতের বিরুদ্ধে আবার বলতেছি? আল্লাহ ওয়াজ করছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আর এই সন্তান যারা বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিব না, ওদের অনুষ্ঠানের দাওয়াত আমরা খাবো না। একসাথে বলেন, এই ওয়াজ কোনো হুজুর করবে না, কারণ এই ওয়াজ করলে তো গরুর গোশত দিয়ে খাওয়া বন্ধ হয়ে যাবে। সমাজের ভিতর যারা এই কাজ করে, ইমাম সাহেবের উচিত ওই অনুষ্ঠানে যায় আগে দোয়া করার আগে বলতে হবে, এই আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা আয়োজন করছো, গরু জবাই করে তোমার বাবা মার জন্য দোয়ার আয়োজন করছো, আমরা খুব খুশি। তবে জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছাও নাকি কও? যদি বাচ্চা থাকতে তোমার বাপ মারে ভাত না দিয়ে থাকো, তোমার অনুষ্ঠান আমরা চাই না। কথা কয় না রে? কথা বল ঠিক কিনা? একটা ধরো, বাকি সবাই ভালো হয়ে যাইব। আমার কথা কষ্ট পাইেন না ভাই। বাপ মারে যে ভাত দেন না, যদি আপনার দেওয়া কষ্ট পায় আপনার বাপ মা যদি মরে যা থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে, আর এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। আপনি মনে রাগ করছেন ভাই, আমি কি ওয়াজে যাইতে পারবো? এটা আওয়াজ দেন, কথা বলেন না কেন? সব হুজুরের সাথে তো আমি বলছি এক না। হুজুর করে দোয়াও কিন্তু দুই কোয়ালিটি।
মোনাজাত যে করে, গরিব মানুষের এক মোনাজাত, বড় লোকের আর এক মোনাজাত। গরিব মানুষের জন্য দোয়া করে, দেখেন গরিবের বাপ মা মরে গেলে যদি কয় যে হুজুর আমার আব্বা মা মরে গেছে একটু দোয়া করে দেন, হুজুর দোয়া করে দিবেন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কারণ কি? মানে টাকা নাই, কথা বোঝে নাই। বড় লোকের বাপ মা মরে গেলে যদি কয় হুজুর আমার বাপ মা মরে গেছে দোয়া করেন, তখন হুজুর আল্লাহ আমার ভাইজানের আব্বা কত ভালো ছিল, মানে অনেক টিয়া পাইব না। আপনারা মনে রাগ করতেছেন ভাই, আমি জানি। হ্যাঁ আমার কথা হলো বড় লোকের জন্য যে দোয়া গরিবের জন্য একই দোয়া করতে হবে। কি কষ্ট পেতেছেন? এগুলো সমাজে দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বন্ধুরা রে আমার মুরব্বী বাবার সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও, এবার মূল আলোচনার ভিতরে ঢুকতে চাই। আমার আল্লাহর ইবাদত করতে হইব আর খেদমত করতে হইব মা বাবার কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমাকে সিরাত সম্পর্কে একটু কথা বলার কথা বলছে আমার কমিটির ভাইরা, এই জন্য আমি আলোচনার ভিতরে প্রবেশ করতেছি, ভালো করে শুনে নাও। সিরাতটা কি আর সুরাতটা কি আমাদের জানার দরকার আছে না নাই? সিরাত হইল আমার নবীর শুরু থেকে শেষ পর্যন্ত জীবনটাই হলো সিরাত, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এখান থেকে আমি একটা মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে আলোচনাটা দিয়ে যাই, ভালো করে শুনে নাও। আমার নবী হইল রহমতের নবী রে ভাই, যার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন না ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হইল রহমতের নবী রে ভাই। এই পৃথিবীর বুকে যতগুলো নবী আইছে সব নবীর চাইতে আমার নবীর দামি। আদম নবী আইছে, আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখছে। জাকারিয়া নবী আসছে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। মুসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আইছে রে ভাই সব নবীর পরে নবুয়তের দরজা খোলা গো। যখন আমার আপনার নবী আইছে রে আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইছে, এই নবীর পরে আর কোনো নবী নাই, অতএব নবুয়তের দরজায় মাইরে দাও তালা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার নবী বলে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এমন নবী আমরা পাইলাম রে, সব নবীর চাইতে আমার নবী দামি। সব নবীরে কিন্তু কিতাব দেওয়া হয় নাই, কিছু কিছু নবীদেরকে কিতাব দেওয়া হইল। যেই নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে ওই নবী যখন বিদায় হয়ে যায় ওই কিতাবও বিদায় হয়ে যায়, কারণ এক নবীর কিতাব দিয়া আর একজনকে শাসন করা যাইব না। আরে নবী যখন চইলা যায় কিতাবও চইলা যায় রে ভাই। দাউদ নবীরে কিতাব দেওয়া হয়েছে, দাউদ নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। মুসা নবীরে কিতাব দেওয়া হয়েছে, মুসা নবী চইলা গেছে, কিতাবও চইলা গেছে। এইবার আমার নবী একের নবী। আমার নবী কয় নাম্বার? জোরে কোন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে বলতে আল্লাহ বলতে নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো, জোরে কোন? ইসলাম ধর্ম আল্লাহর কাছে সবচাইতে মনোনীত ধর্ম। তাহলে এটাই যদি হয়ে থাকে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এর মানে বোঝা যায় আরো ধর্ম আছে। কথা বোঝেন নাই? আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম কি? একসাথে বলেন না কেন? তাহলে ধর্মের ভিতর ইসলাম ধর্ম কয় নাম্বার? একসাথে বলা লাগবে ভাই। হ্যাঁ, তাহলে ইসলাম ধর্ম। আবার নবীর ভিতর আমার নবী ওভাবে কইলে হবে না, হাত তুলে কও, 5 হাত তুলে হবে না, এই যে করে কও। হ্যাঁ এবার হাত নামাও, ওয়াজ বোঝা লাগবে, মনে জান থাকে নাকি?
তাহলে ধর্মের ভিতরে আমরা কয় নাম্বার? নবীর দিকে কয় নাম্বার? হ্যাঁ, এইবার কিতাবের দিকে আসি। এটার নাম কি? আল কোরআনুল হিদায়াতিন নাস, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ দিয়েছে কি? আল কোরআন। এইবার কোরআনটা অন্যান্য নবীদেরকে যাদেরকে কিতাব দিয়েছে, নবী চলে গেছে, কিতাবও চলে গেছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার নবী চলে গেছে, কিতাব যায় নাই। তার মানে আমার নবীর পরে নবী নাই, আর আমার নবীর কাছে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। তাহলে কিতাব কয় নাম্বার? নবী কয় নাম্বার? ইসলাম কয় নাম্বার? আবার আমরা উম্মত হিসেবে যতগুলো আগে কোষকে জোশে জোশে হইতেছে, বুঝতেছি তো কি পিছনে বাইরে কষ্ট হইতেছে, এটা চলবো তো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার যতগুলো নবী আইছে রে ভাই, সব নবীর উম্মতেরা দুনিয়াতে আইছে আগে, অথচ জান্নাতে যাবে পরে, কথা কোন ঠিক কিনা? আমরা আইছি পরে, অথচ জান্নাতে যাব। তাহলে উম্মতের দিক দিয়ে আমরা কয় নাম্বার? কে রে, সবই তো খালি এক নাম্বার। আচ্ছা, আমি যে কথাটা বলতেছি এর কি ভিতরে কি ভুল আছে? সত্য কথা বলেন। তাহলে উম্মতের দিক দিয়ে আমরা নেতা পাইলাম এক নাম্বার, আমাদের নবী কয় নাম্বার? আর আমরা উম্মত হিসেবেও আজকে ওয়াজ হবে এক নাম্বার, কথা কোন ঠিক কি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবার এক নাম্বার উম্মত যদি হইতে চাও, এক নাম্বার উম্মতের কাজ করতে হবে, কথা কোন ঠিক কিনা? এইবার আমি বলি ভালো করে শুনে, আল্লাহ বলছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা কোন ঠিক কিনা? আমার নবী বললেন রে বন্ধু, ভালো করে শুনে নাও, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, উমর থেকে হাদিসটি বর্ণিত। আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লাম নাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লাম নাতালাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাস মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগরে নামক কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ওমর থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লাম নাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লাম নাতালাহু। আমার নবী বলে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, কথা কোন ঠিক কিনা? যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই, আমার নবী বলে তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এইবারে একসাথে বলেন, নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? একসাথে বলেন। এবার ফজরের নামাজে দাঁড়িয়ে দেই মুসল্লি নাই, জোহরের নামাজেও নাই, আসরের নামাজেও নাই, মাগরিবের নামাজেও নাই, শনিবারেও নাই, বৃহস্পতিবারেও নাই, শুক্রবারে জুমার নামাজে জায়গা পাওয়া যায় না। এই তিতা কথাগুলো বললেই তো অনেকের গায়ে আগুন জ্বলবে, কিন্তু তারপরে বলতে হবে। তাহলে নামাজ কয় ওয়াক্ত? আমার নবী যে নামাজ নিয়ে আসছে, মিরাজের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, আমার নবীকে আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর এমন নবী আমরা পাইছি যেই নবী 17টা জায়গায় ভ্রমণ কইরা আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমাকে এত জায়গায় ভ্রমণ করালে আমার উম্মতকে দেখবে না? আল্লাহ কয় তোমার উম্মতের জন্য আমি 17 ফরজ নামাজ দেব, এই 5 ওয়াক্ত নামাজ যদি তারা নিয়মিত আদায় করতে পারে, আমি আল্লাহ কথা দিলাম এই 17টা জায়গায় ভ্রমণ করাইয়া ওদেরকে জান্নাতের টিকিট দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দেব। তাহলে নামাজ কয় ওয়াক্ত? ওয়াজ কিন্তু এখন গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, দেখবনি কতক্ষণ পারেন। একটু চলবো না তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আল্লাহ ভরসা। হ্যাঁ, আজান কোন থেকে এলো রে? আল্লাহ আপনি আজান শুনে বলে উঠবেন কি ভাইরা, ঠিক আছেন আপনারা নাকি ঘুম ধরছে? আর আমার সাউন্ড সিস্টেমের বাইকও একবারে ডাবায় রাখছে, সাউন্ড কমায় রাখছে, রাগ করে মনে রাখছে, চিন্তা করছে হুজুর দিয়ে চলবেন না।
আমার কমায় রাখছে খোলা তো করবই ওয়াজ যদি করা লাগে তাহলে তো খোলা রাখবো বহুত দেখছেন আর আজকে বাস্তবে নাকি তাই আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো একসাথে প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গালেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গালেন তিনি গো ওরে খুদার নূরে পাগার সালে তবু মুসা সালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মর করে না প্রেম তো আল্লাহ আকবার কোন বন্ধুরা রে আমার এইবার গভীর রাত্রে আমার নবীর সম্মান ভালো করে শুই না জানা আমার রহমাতাল লিল আলামিন নবী রহমতের নবী রে ভাই আমার নবী তো গজবের নবী না যেহেতু সিরাত সম্পর্কে আপনারা শুনতে চাইছেন এই জন্য আলোচনাটা দেওয়া দরকার আমার নবীর জীবন বৃত্তান্তটা ভালো করে শুই না যাও আমার নবী কেমন ছিল আমার নবীরা যদি কেউ কষ্ট দিছে রে ভাই আমার নবী তারে কষ্ট দেয় নাই আমার নবীরা যদি কেউ আঘাত দিত আমার নবী কিন্তু তারে আঘাত দিত না আমার নবী দিত ভালোবাসা কথা কোন ঠিক কি না আমার নবীর বিরুদ্ধে আন্দোলন করে আমার নবী তাদের পক্ষে ভালোবাসা দিয়ে কথা বলে কথা কোন ঠিক কি না আজকে আমার নবীর আদর্শ নাই আজকে আমাদের ভিতর শুধু হিংসা রেষারেষি আছে না নাই কথা কোন না গিয়া আমার নবী এমন নবী ছিল আমার নবীর ব্যাপারে দ্বিতীয় বক্তা আলোচনা করলো কেমন ইনসাফ ছিল আমার নবী তার মায়ের একটা স্তনের দুধ খাইতো আর একটা খাইতো না এখানেও কিন্তু আমার নবী ইনসাফ কথা কোন ঠিক কিনা এই ইনসাফ বলা বিচার আমরা বুঝি না রে ভাই আজকের আলোচনার দিকে শিখে নিয়ে যাই ভালো করে শুনে নাও আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে সব সাহাবীরা বৈশা গেছে রে ভাই আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে ও সাহাবীরা রে এই মুহূর্তে তোমরা কোনো কথা বলা যাবে না এই মুহূর্তে তোমরা দাঁড়ায়া যাও সব সাহাবীরা দাঁড়ায়া যায় তাকায় দেখে আমার রহমতের নবী দুইটা চোখ বেয়ে এইবার পানি পড়তেছে একটু পরে সাহাবীরা কান্দে আমার নবী মেহরাব শরীফটা দইরা একটা মুস্কি হাসি মাইরা দিছে গো কারণটা কি ভালো করে শুনা নাও আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল তাকায় দেখো আমার বন্ধু নবীর মনটা বেজার আমার বন্ধু নবীর মনটা বেজার আমার নবীর চোখ দিয়া যদি পানি পড়ে রে আমি আল্লাহ সইতে পারি না আমার সাহাবীরা কান্দে ও জিবরাইল এই মুহূর্তে আমার বন্ধু নবীরে হাসাইবা তার সাহাবীদেরকেও হাসাইবা এই মুহূর্তে যাও আমি আল্লাহ তাআলা একটা বড় ধরনের অফার দেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা আমার নবীকে হাসানোর জন্য খুশি করার জন্য একটা আয়াত পাঠাবে আল্লাহু আকবার কোন কোরআনের দাম আছে না নাই জোরে কোন আছে না নাই নবীর দাম আছে না নাই আমার নবী যখন যায় মক্কায় আল্লাহ কোরআন নাজিল করে মক্কায় আমার নবী যখন যায় মদিনায় আল্লাহ কোরআন নাজিল করে মদিনায় আমার নবী যখন দাঁড়ায় নামাজে আল্লাহ কোরআন নাজিল করে নামাজে এইজন্য কিবলা পরিবর্তন আয়াত নাজিল হইছে নামাজে কথা কোন ঠিক কি না
আজকে বুঝতেছেন আপনারা? এইবার আল্লাহ তাআলা ডাকে দিয়া কয় জিবরাইল যা আমার বন্ধু নবীর একটা আনন্দ দিতে চায়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করব। আয়াতটা হলো সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহু আকবার কোন সূরা আল ফুরকান আয়াত নম্বর কত? আয়াত নম্বর কত? আয়াত নম্বর 70 এবার নাজিল হবে আমার নবীর দরবারে। যখন সূরা আল ফুরকানের আয়াত নম্বর 70 নাজিল হয়ে গেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন আমার রহমাতাল লিল আলামিন নবীর দরবারে যখন জিবরাইল আমিন দাঁড়াইছে ডাক দিয়া কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে আমার আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর সামনে যখন পড়া হয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমার নবী একটা মুস্কি হাসি বাইরা দিছে গো। সাহাবীরা ডাকে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে আপনাকে চোখের পানি দেখলাম, আপনার চোখ ভরা পানি, একটু পরে তাকায় দেখি আপনার মুখে হাসি। আল্লাহু আকবার কোন আমার নবী ডাক দিয়ে কয় আবু বকর এই মুহূর্তে আমার আল্লাহ একটা বড় ধরনের অফার দিছে। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো কি এমন অফার দিল? বলে আমার আল্লাহ একটা আয়াত নাযিল করছে। আবু বকর কয় হুজুর আয়াত তো অনেক নাযিল হয়ে গেছে কিন্তু আপনাকে এত খুশি দেখি নাই। আয়াত অনেক নাযিল হয়েছে আপনি এত খুশি হন নাই, আজকে কোন আয়াত নাযিল হয়েছে গো আপনি নবী এত খুশি হইলেন কারণটা কি? আমার নবী কয় আবু বকর আমার আল্লাহ এই মুহূর্তে একটা আয়াত পাঠাইলো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন আবু বকর ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি তাইলে উমারের জীবন ধন্য। আল্লাহু আকবার কোন দেখেন কি চিন্তা ভাবনা। আপনারা কি কিছু বুঝছেন? মানে আরবি তো শুনছেন, অর্থ তো আর বোঝেন নাই। আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আচ্ছা এখানে আপনারা যে মজলিসের ভিতর বসছেন সবচাইতে যে বেশি পাপ করছে এখন যদি প্রকাশ হয় আপনারা কি তারে ভালোবাসবেন? তাকে কে ভালোবাসবে? একটাবার চিন্তা করে দেখেন তো, এমনও পাপ গোপনে করলাম যেই পাপের কথা বাপ মা জানলে ঘৃণা করবে, বন্ধু বান্ধব জানলে ঘৃণা করবে, সমাজের মানুষ জানলে ঘৃণা করবে। কতক্ষণ ঠিক কিনা? জানে কে? আরো জোরে। এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যেই ব্যক্তিটার যত বেশি গুনাহ আছে গো ওই ব্যক্তিটা যদি তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করে, ওর तमाम জীবনের গুনাহ আমার আল্লাহ maaf করবে। শুধু তাই না, ওর জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহকে আমার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে গুনাহ যত বেশি নেকিও তত বেশি। এবার ভালো লাগতেছে না? হ্যাঁ কথা কি বুঝতেছেন? আপনার জীবনে যদি গুনাহ বেশি থাকে এই আলোচনার পরে আটটা শোনার পরে কি একটু ভালো লাগতেছে না ভাই? হ্যাঁ গুনাহ আছে যত গুনাহই থাক এখন একটু ভালো লাগবে। কতক্ষণ ঠিক কিনা? মাফ করার মালিক কে? আরো জোরে করেন মাফ করার মালিক কে? এইবার আমার নবী ডাক দিয়া কয় আবু বকর যার জীবনে যত বেশি গুনাহ আমার আল্লাহর কাছে তওবা করে ঈমান আনলে, নেক আমল করলে তার জীবনে তত বেশি নেকি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কাম হলো এই ওয়াজ করতেছি, আবু বকর কইতেছে আপনি ও আচ্ছা আচ্ছা ভালো আছেন না? ভাইজান অনেক কষ্ট করে আসছে, একবার ফোন দিয়েছে আসতেই পারবে না, আবার এখন আসছে। আল্লাহ তাকে কবুল করুক সবাই। কোন আমি কি আপনারা খুশি না বেজার? আসেন এখানে এসে বসেন। আপনারা কেউ আসেন, এই সিটটা খালি রাখছেন কেন? আসেন এমন আসেন। আপনি কি করেন ওনে? আচ্ছা আসুক।
কি কষ্ট পেতেছেন আপনারা? একটু চলবে কি ভাই? চলবে, সবাই বলেন চলবো। আমার আজ বুঝতে হবে কতক্ষণ ঠিক কিনা। সমাজের ভিতরে এমনও হাজি আছে সারা জীবন আকাম পোকাম করছে, আবার হজে যাওয়ার আগ মুহূর্তে আবার সিটারি করছে। 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, ও সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মক্কা মদিনা হজ করে খালি বিরিয়া মাথায় দিয়ে ঘোরে। আছে না নাই? কথা কও না কে? তুমি বিরা মাথায় দিয়ে ঘুরে 5 ওয়াক্ত নামাজ পড়ে মুরগির মতো ঠুকায় ঠুকায় কপালে দাগ ফেলাইয়া মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি তুমি জানাজার নামাজ পড়াও, আমি ফতোয়া দিলাম তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমাকে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তোমাকে মাফ করবে না। এটাই ফতোয়া। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা কন না কে? আল্লাহর হক, নামাজ পড়ো নাই, যাকাত দাও নাই, রোজার মাসে রোজা রাখো নাই। এবার আজকের আলোচনা ভালো লাগছে, তওবা করে যদি ঈমান আনতে পারো, যদি নেক আমল করো, আল্লাহ মাফ করবে, এটার দলিল আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু অন্যের হক নষ্ট করে যদি তুমি রাত ভর নামাজ পড়ে চোখের পানি ফেলায় কান্দো, কোনো কাম হবো না। আমি জানি আপনারা রাগ করতেছেন, কারণ এইভাবে তো সব বলবে না। আরেকটু চলবো নি ভাই? সবাই রাজি? আল্লাহ আকবার কোন। এইবার আবু বকর কইতেছে কি হইল? আচ্ছা, নেকি কার বেশি, আবু বকরের না উমরের? এখন যে আয়াত নাজিল হইলো, এখন কার হইলো? গুনাহ কার বেশি ছিল? আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার গুনাহ বেশি তার কি নেকি বেশি? আমার নবী কয় হ, যার গুনাহ বেশি তার নেকি বেশি। আবু বকর কয় তাহলে তো উমরের কাম হয়ে গেছে। কথা কন না কে? তাহলে উমরের কি হইলো? দেখি দেরি আর করা যাবো না, জায়গা না, ওয়াজ করতেছি কি রে, বোঝে নাই। আবু বকর কইতেছে তাহলে ওমরকে খবরটা দিয়ে আসি। আপনারা মনে করছেন বাদ যেতেছি, কেবল ভাই আইলো, আপনারা আছেন, ওয়াজ তো করমু। এবার আবু বকর মজলিস থেকে মনটা বেজার করে উঠটা রওনা দিছে। আল্লাহ আকবার কোন। আমার নবী তাকায়া দেখে আর মুস্কি মুস্কি হাসে, ভালো করে শুনা নাও। আবু বকর ওমরের বাড়ি যায়, ডাক দিয়ে কয় ও ভাই ওমর রে, তোর কপাল খুইলা গেছে, তোর নসিব ভালো। ওমর ডাক দিয়া কয় আবু বকর আমার কিসের নসিব ভালো? বলে হ তোর কপাল খুইলা গেছে। বলে কি খুলছে? বলে ভাই রে ভাই, আজকে এমন একটা আয়াত নাজিল হয়েছে, তোর জীবন ধন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওমরকে কি কয়? এই আয়াত কে আজকে একটা প্রথম নাজিল হলো? এর আগেও তো অনেক আয়াত নাজিল হয়েছে, তাই কি হয়েছে? কয় না, অন্য দিনের তুলনায় আজকে একটা এমন একটা আয়াত আল্লাহ নাজিল করছে যা শুনলে তোমার জীবন ধন্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে কয় ও ভাই ওমর রে, জানোনি আমার আল্লাহ তাআলা এমন একটা আয়াত নাজিল করছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওমর ডাক দিয়া কয় ও ভাই আবু বকর, কি বুঝাইতে চাও? এবার আবু বকর ডাক দিয়া কয় ভাই তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কথা কোন ঠিক কিনা? আবু বকর ডাক দিয়া কয় ভাই রে ভাই, তুমি কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কাফের অবস্থায় তুমি যত বেয়াদবি করছো আমি কিন্তু করি নাই। কাফের অবস্থায় তুমি আমার নবীর কাল্লা কাটার জন্য লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে গেছিলা। কথা কোন ঠিক কিনা? অতএব তুমি বেয়াদবি করছো বেশি, গুনাহ হইছে তোমার বেশি। আর আজকে আল্লাহ যে আয়াত নাজিল করছে গো, এই দলিল দ্বারা বোঝা যায় তোমার নেকিও বেশি। কথা কোন ঠিক কিনা? কি দলিল দ্বারা তাই হইতেছে না? ওমর কই কি থো
আমার সে তোমারই নেকি বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। ওমর কি কয়? আমার সে তোমার নেকি বেশি। আর আবু বকর বলতেছে না, আমার সে তোমার বেশি, জোরে কর না সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়া কই ভাই, আমার চাইতে তোমার নেকি বেশি রে ভাই। আমি বললাম আমার কাছে দলিল আছে, কথা কোন ঠিক কিনা? আমি দলিল ছাড়া কথা বলি নাই। আমার চাইতে যে তোমার নেকি বেশি এটার দলিল আছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কম। আমার দলিল আছে, আমার চাইতে তোমার নেকি বেশি। তো কয় আমার কাছে দলিল পড়ছা কিছুই নাই, তারপর আমি বলতেছি আমার চাইতে তোমার নেকি বেশি, জোরে কোন সুবহানাল্লাহ। আপনার মনে কষ্ট হইতেছে? এই আলোচনাটা কি শুনবেন? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে, না আমিন। আর একটু জোরে কেন আমিন বলে দেন, বলে দেন। বলেন বলেন। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব পরিস্থিতি সন্তান জনাব মোহাম্মদ অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন, সাবেক মেয়র জামালপুর পৌরসভা, সহ সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি ও সাধারণ সম্পাদক জেলা বিএনপি, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের মাহফিলের পক্ষ থেকে ওনাকে স্বাগতম। আজকের সদ্য জামে মসজিদের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কতক্ষণ চলবো? এতক্ষণ চলবো? ঠিক আছে, আপনি শেষ করুন। তাহলে কি পরে শেষ? আচ্ছা, তাহলে আমি শুরু করবো। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। তাহলে আর একটু চলবো নি? সবাই রাজি? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমি তো চেক করলাম রে ভাই, দেখি আপনাদের মনের সাথে কেমন। এনে দেখতেছি সবার উল্টা পাল্টা হয়ে গেছে ভাই। আমার ভাষা কি বুঝতেছেন? আমি আগে তো ছোট মানুষ, চলেই না ভাই। আপনারা কি পছন্দ করতেছেন এই ওয়াজ কি চলবো না ভাই? আমি এক জায়গায় ওয়াজ করে গেছি যে আপনাদের এখানে আসছে, যে আপনাদের মাহফিলে আমাকে রিসিভ করছে সভাপতি সাহেব, না আমাকে রিসিভ করে নিয়ে গেছে, ঘরের ভিতর গেছি আর আমাকে কেউ চেনে না। এই আপনাদের মাহফিলে কিন্তু আমাকে রুমের ভিতর নিয়ে, আমি যে রুমের ভিতর বসছি, ওই যে হুজুর আসছিল, আমার হাতে কেউ কথা কয় না। হ্যাঁ, আপনাদের দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা যে এরা সবাই একসাথে বসে গল্প করতেছে, মোটামুটি সব আপনাদের মুরব্বীরা এখানে আছে, এরাও যায়, তাদের হাতে মোসাফা টোসা করে সবাই বসে বসে কথা বলে, আমার হাতে কেউ কথা কয় না। হ্যাঁ, চেনে নাই। তা আসলে আমি যে বক্তা এটা চলে না রে ভাই, ছোট মানুষ। এখানে তো মোটামুটি ভালো ভাষা পাইছি। তারপরে যে আমার মুরব্বী বাবা যে সবাইকে পরিচয় করে দিয়েছে, তারপরে দেখি যে মোটামুটি সবাই কথাবার্তা বলছে, তারপর ভাত খাওয়াইছে। আর আমি আরো জায়গায় গেছিলাম, সেই জায়গায় আমাকে ভাতও দেয় নাই। মানে ছোট মানুষ। আমি যা কইছি যে কমিটির লোককে বলছি, দেখেন সিরাজচন্দ্র বক্তা আমি আইছি, এখন কমিটির সভাপতি কয় কি, এই হুজুর কো তোমার, আমার কয় তোমার হুজুর কো, তাহলে কি এখন আমার ওয়াজ হবো? সেই জায়গায় ওয়াজ তো করা দূরের কথা, আমার কয় যাও মসজিদে বসে থাকা। রাত 9টার সময় আমাকে স্টেজে নেওয়ার লাগে ডাক দিছে, তাও সময় দিছে 5 মিনিট। তো 5 মিনিটের ভিতরে কি ওয়াজ হবো? তা আমি লুঙ্গি পরেই দিছি দৌড় 5 মিনিটের লেগে। আর তা সিকিউরিটি রাখছে পুলিশ দিয়া। তো পুলিশ আমি যাবার দৌড় দিছে, আমাকে থাপড় দেওয়া কয় কি, কয় বেটা হেন ভয়। আমি বললাম একটু স্টেজের কাছে যাবে দেন, কয় বক্তা স্টেজে বোঝোস না। তা আমি যে বক্তা পুলিশও মানে না, আছে না নাই? তো তারপরে আমি ঢুকছি। ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে,
সকালবেলা ক্ষমতা দেয়, বিকেলবেলা আবার চেয়ার থেকে কান ধরে নামায়, এ ক্ষমতা কার? আমি যা শুধু বলছিলাম, এই নায়েশকের বাতি জ্বালাইলাম আমি, আমার শেখের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জানালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। একে এক অনেক কালেকশন করে দিয়েছিলাম সেখানে। তা আপনাদের একটা এত সুন্দর একটা প্রতিষ্ঠানের এই মসজিদের জন্য মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আমি আলোচনা করব। তার আগ মুহূর্তে যারা মসজিদ আবাদ করে, রক্ষণাবেক্ষণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা জান্নাত চাই কি চাই না? একসাথে বলেন, চাই কি চাই না? আমরা কোরআনের পক্ষে আছি না নাই? আর একটু জোরে কোন আছি না নাই? বেশি নয়, এই মুহূর্তে কোরআন কয় পারা? একসাথে বলেন। মুসা নবীরেও তো কিতাব দেওয়া হয়েছিল। মুসা নবীর কিতাব আসলে 1000 পারা, সূরা আসলে 1000। আর আমাদের কিতাব দিছে, এই কিতাবের ভিতর পারা কয়টা? 30টা প্রেমিক চাই আজকের মাহফিলে। 30 জন প্রেমিক চাই এলাকার ভিতর থেকে, যারা কোরআনকে ভালোবাসেন, নবীকে মহব্বত করেন। এই 30 পারা কোরআনের জন্য 30 জন প্রেমিক চাই। কোন ব্যক্তিরা আছেন এই মাহফিলকে ভালোবেসে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, যে যা পারেন সাধ্য অনুযায়ী 50,000 টাকা, যে যা পারেন দিতে পারবেন, এমন কোন ব্যক্তি আছেন? প্রথম নম্বর পারার জন্য প্রথম কোরআনের প্রেমিক চাই, কোন ব্যক্তি আছেন? প্রথম সর্বপ্রথম কোরআনের জন্য কোন ব্যক্তি আছেন? যে যা পারেন সাধ্য অনুযায়ী, তোরা প্রয়োজনে 5 টাকা দিবেন। আব্দুল ওয়াহেদ মুকুল। নারায়ে তাকবীর। এটা হাত লাগবে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায় দেখো, তোমার এক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আমার আব্দুল ওয়াহিদ মুকুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করলো 5,000 টাকা। আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও, বেগরে চাকা সানে বলবার কর দিয়ে দাও। ও মাবুদ গো, যেই নিয়তে দান করেছে আল্লাহ তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে আনাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আসেন ভাই তাড়াতাড়ি। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মারে আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল বাটি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ, মরণের কতদিন বাকি। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি তাড়াতাড়ি। প্রথম নম্বর পারা পাইছি, 2 নম্বর পারার জন্য কে আছেন? আসেন, এমন কেউ আসেন? আসেন ভাই তাড়াতাড়ি, যদি আলোচনাটা শুনতে চান খুব তাড়াতাড়ি কালেকশনটা শেষ করে দেবো। আসেন। আর কোন ব্যক্তি আছেন? 500, 1000, 2000, 5000, যে যা পারেন আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন। একজনের সাধ্য আছে 1 লাখ টাকা দিবে, আরেকজনের সাধ্য আছে 500। মনে করেন না যে আমি মানে সব কম পাবো না, আপনিও সব পাবেন। শরীফ হোসেন, আল্লাহ তাকায়া দেখো, তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ গো নাম দিয়েছে শরীফ হোসেন ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বাড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1500 টাকা। আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা করে দাও, বেগরে চাকা সানে বরাবর করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। আসেন ভাই তাড়াতাড়ি। 3 নম্বর কে আছেন?
3 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন দেরি করেন না। ওই যে আমার আরেকটা যুবক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানায়, ও মাবুদ গো, বাপের বেটা করছে একটা কাম, আমার যুবক ভাই আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পাক ফাঁকা, আল্লাহ ঘুরে দাও পাকের সাকা সানে মালে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ গো ও মালিক, আমার ভাইজানের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ গো, জানি না কার মা কবরের ভিতরে কান্দে আর কই বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দে আর কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বেটা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই, কি নাম আব্দুর রহমান, আল্লাহ আব্দুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সানে মেলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, আমার আব্দুর রহমান ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোন আমিন। আল্লাহ গো নাম বলা যাবে না, আল্লাহ এই মুহূর্তে তাকায় দেখো তোমার এক বান্দা গোপনে করলো 500 টাকা, আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, তাকায় দেখো আরেকটা ছোট্ট বাচ্চার হাত দিয়ে আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ জীবনে কোনো বাট ফাঁকা ঘুরে দাও বাগিরা চাকা সানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ গো এই বাচ্চাটার মাথার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও, আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার সাজু ভাই, আমার সাজু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পেট ফাঁকা ঘুরে দাও বাইরে চাকা সানে বলে বরকত দিয়ে দাও, আল্লাহ নেক বাপের নেক বেড়া যারাই আল্লাহ গো তাকায় দেখো বৃষ্টির মতো টাকা দান করতেছে, আল্লাহ তোমার কি মায়া লাগে না, আল্লাহ দানের উসিলা করে আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। ও মাবুদ গো, সেই নিয়তে দান করে আল্লাহ প্রত্যেকের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও, সবাই কলায়া আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, ভাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। আসেন ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, মা বন্ধের প্যান্ডেলের লোক যাচ্ছে, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। আল্লাহ তাকা দেখো মরহুম আব্দুর রফিক, আল্লাহ তাকা দেখো মরহুম আবু মুসা আলী, আল্লাহ জান্নাতে যাইতে হয় না যেন কোনো জুরাত আলী, আল্লাহ মরহুম আয়েশা খাতুন, মরহুম হাবিবুর রহমান, মরহুমা মরজিনা খাতুন, মরহুম হাবিবুল্লাহ রহমান, মরহুমা হাজেরা বেওয়া, মরহুম শরীফউদ্দিন সহ আল্লাহ গো যেই দানগুলো আসতে প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ গো এই দানের উসিলা করে আল্লাহ এই এলাকার যতগুলো মানুষ কবরের বাসিন্দা হয়ে রয়েছে, ও মাবুদ গো ওই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোনায় আমিন। আল্লাহ তাকায় দেখো তোমার আরো বান্দা বান্দির আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে, আল্লাহ আমার আরেকটা যুবক ভাই ছোট ছোট বাচ্চারা হাত দিয়ে আল্লাহ তাকায় দেখো যেই নিয়তে দান করে আল্লাহ দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ টাকা দেখো অনেক অনেকগুলো টাকা, আল্লাহ জীবনে কোনো টাকা ঘুরে দাও বাইরে চাকা সানে মেলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ গো, যারা মা নাই বাবা নাই আল্লাহ আজকের দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই কোনায় আমিন। আর কে আছেন একটু তাড়াতাড়ি আসেন ভাই, দেওয়ার মতো যারা আছেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন, দিয়ে দেন, যারা দিতে পারবেন সামর্থ্য অনুযায়ী একটু দান করেন। আমি ভাই ওরকম বক্তা না যে আপনি দিবেন 500 টাকা আমি আপনার কাছে জোর করে আবার আরো 500 দাবি করবো, সেগুলো করি না। আসেন যদি আপনি খুশিয়ালি যেটা দিবেন ওইটাই।
আল্লাহ তাকায় দেখো তোমার আরেক বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ নগদে 100 টাকা, আল্লাহ জীবনে কোনো পর ফাঁকা ঘুরে দাও, বেগরে চাকা সারে মেলা বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো তোমার কি মায়া লাগে না? আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ গো এই দানবীরদের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বেলাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ তাকায় দেখো তোমার পাগল বান্দা বান্দির আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে অনেকগুলো টাকা, আল্লাহ জীবনে করে পর ফাঁকা ঘুরে দাও, বেগরে চাকা সারে মেলা বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বেলাখানা রিজার্ভ করে দাও। সবাই কেন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম লাগো, আল্লাহ মরণের কতদিন বাকি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদু দেবা আন্ডা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম লাগো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম লাগো, আল্লাহ মরণের কতদিন বাকি। আল্লাহ টাকা দেখো অনেক অনেকগুলো টাকা, আল্লাহ জীবনে কোনো আবার ফাঁকা ঘুরে দাও, বেগরে চাকা সারে মেলা বরকত দিয়ে দাও, আল্লাহ যে নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো না জানি কার মা কান্দে, না জানি কার বাপটা কবরের ভিতরে কান্দে, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দানবীরদের দানের দিকে তাকাইয়া আজকের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, আল্লাহ দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দাও। সবাই কোন আমিন। আর কে আছেন ভাই? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি যে যা পারেন, যারা দেন নাই ভাই, এটা তো মসজিদের মাহফিল, আর কিছু হোক বা না হোক এখানে 5 ওয়াক্ত আজান হয়, কতক্ষণ ঠিক কিনা? 5 বার নামাজ হয়, আপনার আমল নামায় অটোমেটিক সব চলে আসবে। এই ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, তাই এখন আপনারা যে যেমন পারেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন ভাই, আপনাদের সাধ্য অনুযায়ী যে যেমন পারবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। ওরে আল্লাহ 12টা পার হয়ে গেছে, কোন দিয়ে তুই দিতে পারলাম না। হ্যাঁ কথা বলতো সময় চলে গেছে, পারবার টের পার নাই। হ্যাঁ অনেক শাহজাহান ভাই 2000 টাকা, নগদ 100 টাকা। নারায়ণ তাকবীর। আল্লাহ দানবীর শাহজাহান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, আল্লাহ বাপের বড় করছে একটা কাম, আল্লাহ দান করলেন নগদে 2000 টাকা, আল্লাহ আরেকজন 100 টাকা, আল্লাহ কন্যাতে দান করছে তোমার জানা বাকি নাই, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। ও মাবুদ গো এই দানবীরদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আচ্ছা ভাই, হয়তো অনেকে কাছে টাকা নাও থাকতে পারে, যদি আপনারা বাকিতে লেখা দিতে চান তবু লেখা দেন, শরীক থাকেন। আমি কিন্তু খুবই অসুস্থ, কিন্তু আমি কোনো মাহফিলে স্টেজে উঠে বলি না যে আমি অসুস্থ, কারণ কি এই কথা বললে সব শ্রোতারা এক কথাই করবে যে প্রত্যেকটা বক্তারই একই কথা, এজন্য আমি কোনো মাহফিলে বলি না যে আমি অসুস্থ। সুস্থ হলেও আলহামদুলিল্লাহ, অসুস্থ হলেও আলহামদুলিল্লাহ, যে অবস্থায় থাকি না কেন ও অবস্থায় শুকরিয়া আদায় করবো কার? আল্লাহর। আপনি যদি বড়লোক হতে চান, আপনি যদি ধনী হতে চান, আপনি যদি জীবনে সফলতা আনতে চান, বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, আপনি সফলতা পাবেন। আর যদি আপনি গরিব হতে চান তাহলে শুকরিয়া আদায় বন্ধ করে দেন, দেখবেন আল্লাহ আপনাকে অটোমেটিক গরিব করে ফেলাইব। এটা হাদিসের ভিতর আসছে। এজন্য আমরা সর্বাবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করবো। তে ভাই আপনারা যারা হয়তো নগদে নাই, আমি মুসাফির, আর কিছু হোক বা না হোক মোনাজাতে আপনাদের সবার জন্য আমি আত্মা ভরে দোয়া করব। তে আপনারা যে যেমন পারেন সাধ্য অনুযায়ী, যদি কাছে নগদে না থাকে বাকিতে লেখা দেবেন। এমন কোন ব্যক্তি আছেন লেখা দিতে পারবেন? লেখো লেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি।
আল্লাহ তাকায় দেখো তোমার একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা, আল্লাহ তোমার এক বান্দা এই মুহূর্তে কবুল করে বলেছে আল্লাহ 500 টাকা। মাবুদ গো কন্যা তো দান করে তোমার জন্য বাকি নাই, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো আমি মুসাফির, আল্লাহ তোমার কাছে জানাই আল্লাহ একটা দান যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোন আমিন। ভাই আর কে দিবেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি লেখা দেন। ওই যে আসলো মনে হয় কি মা বোনদের প্যান্ডেলে টাকা নিয়ে আসছে। আপনাদের যাদের কাছে টাকা নেই একটু বাকিতে লেখা দেওয়ার মতো, মানে শরীক থাকবেন, আপনি যা পারেন তবু লেখা দিবেন, মানে শরীক থাকবেন। যাদের কাছে নগদ আছে তারা নগদ দিয়ে দেন, যাদের কাছে নগদে আছে তারা নগদ দিবেন, আর যাদের কাছে নগদে নাই তারা বাকিতে লেখাও একটু শরীক থাকেন। ভাই আমি মুসাফির, আত্মা ভরে দোয়া করে দিয়ে যাবো। আর কোন ব্যক্তি আছেন ভাই? তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন। যান যান, এখান থেকে যান। যে যে দেবে একটু হাত তোলেন, হাত তোলেন, তার কাছেই যাবে, সমস্যা নেই। দেন দেন ভাই, একটু তাড়াতাড়ি দিয়ে দেন, দিয়ে দেন, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। এই ফাঁকে আমি একটু কথা বলি, আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন ভাই? আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমার কথা কি আপনারা কষ্ট পাইছেন? তা আমি যতটুকু সময় কথা বলেছি, ঘন্টা কিন্তু অলরেডি 2 ঘন্টা পার হয়ে গেছে। কত দূরছি? 11টার পরে উঠছি বলে 10টার পরে না, টাইম ঠিক মতো কাউন্ট করছে না। 11টায়? ওরে আল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ। তারপরে তো রাত 12টা পার হয়ে গেছে নাকি? আমাকে তো বলছে 12টার ভিতরে শেষ হয় মাহফিল। হ্যাঁ বলে আসি, কি কর আসি, তার মানে আমি কি চলে যাইতেছি নাকি? ভয় পান কে? আমি একটু আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হলো আমি তো বাহিরেও যে প্রোগ্রামগুলি করি, মানে আমাদের বাংলাদেশের বাইরে, তাতেও আমি প্রোগ্রামে মানে এরকম পরিস্থিতি পাই নাই, আপনাদের পরিস্থিতি যেরকম পাইলাম। বাংলাদেশের প্রতিটা জেলাতে, এই আমরান প্রতিটা জেলাতে প্রোগ্রাম করি আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের যে দ্বিতীয় বক্তা আসলে ওনাদের লাগাই, কিন্তু আমি কাল দিন পরে যাব, আগামীকাল ডাবল প্রোগ্রাম, তারপরের দিন আবার ওনাদের মোমেন শাহী আমার প্রোগ্রাম। তো বাংলাদেশের প্রতিটা জেলাতেই ঘুরি, এই আমার চোখের দিকে তাকা দেখেন, আমার কিন্তু ঘুম নাই, সব কিছু আছে মোটামুটি, শরীরটা আছে আর কি, কিন্তু ঘুম নাই, ঠিক আছে। তো তারপরেও এই কোরআনের আলোচনা নিয়ে মানুষের সামনে যখন দাঁড়ায় আমার কাছে ভালো লাগে। তা আজকের মাহফিলে আমি যখন আসলাম আরও লোক কম ছিল, কিন্তু এর কারণ বুঝলাম না। আপনারা কি এই এত সুন্দর একটা মাহফিলের আয়োজনে এত কম লোক, এটা ভাবি আমি সারিয়ে ফেললাম না। আচ্ছা আমি যতটুকু সময় কথা বলেছি, আমার কথা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলছি? সত্য কথা বলেন। অনেকে কিন্তু সকালবেলা ওইটা দেখবেন এক দলের পক্ষে যাবে আর এক দল বিপক্ষে যাবে, এরকম কিন্তু অনেকেই চায় যে হুজুর মনে হয় গীবত করলে। আসলে কি আমি কারো গীবত করছি? আমি কিন্তু যে একটু কথা তুলছি এগুলো সমাজতান্ত্রিক কথা তুলছি, কতক্ষণ ঠিক কিনা। তো এই যে আমার কথার ভিতর পাইছেন কি যে বাপ মায়ের খেদমত করতে হবে। আমার কথা হলো কি, সমাজের ভিতর যে ইমাম বাপ মাকে ভাত দিবে না ওর ইমামতের দরকার নাই, যে বক্তা বাপ মারে ভাত দিবে না ওই বক্তার বক্তৃতার দরকার নাই, যে মাতবার বাপ মারে ভাত দিবে না ওর মাতবাড়ির দরকার নাই, কতক্ষণ ঠিক কিনা। সমাজের ভিতর যেই ছেলেরা বাপ মারে ভাত দিবে না ওই ছেলের সাথে কোনো বন্ধুত্ব নাই, কি কতক্ষণ ঠিক কিনা। আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, বাপ মা যাদের বাচ্চা আছে বাপ মায়ের মনে কষ্ট দিয়েন না। যদি জীবনে জিরোর থেকে হিরো হতে চান আমার কথাগুলো শুনে যান। জিরোর থেকে যদি হিরো হতে চান, ওই যে বললাম হুজুর যে দোয়া করে, দোয়ার ভিতর যে ভেজাল আছে এটা প্রমাণ পাইছেন? আছে না নাই? তার মানে যদি পৃথিবীর বুকে তোমার মা বাবা দোয়া করে, এই দোয়ার ভিতর ভেজাল নাই। এজন্য মা বাবার দোয়া নেবেন আর মুরব্বীদেরকে কষ্ট দেন না। আমরা এই যে ঠিক ঠিক করতেছি এটা বুঝি, কিন্তু তারপরও দেখবেন সন্তানের বয়স যখন 8 বছর 10 বছর 12 বছর তখন পর্যন্ত ঘুরে ঘুরে কয় এলাকার ভিতর
এই জামালপুর ডিস্ট্রিক্টের ভিতর আমার বাপ সেরা বাপ, কথা কন না কে? জামালপুর ডিস্ট্রিক্টের ভিতর আমার বাপ কি সেরা বাবা। আর যখন 15 বছর 18 বছর পার হয়ে যায়, নিজে একটু ইনকাম করা শিখে, তখন বাড়িতে এসে ঝাড়ি দেয়, বাপের সামনে দাঁড়ায়, বাপকে কয় মাথা খারাপ, কথা কন না কে? বাপে কয় পাগল, আছে না নাই? কথা কন না কে? এইভাবে বাপ মারে কষ্ট দেন না, মুরব্বীর ভিতরে মনে কষ্ট দেন না ভাই, মুরব্বীদের মনে কষ্ট দেওয়া যাবে না। আর বর্তমান ডিজিটাল যুগ, মা বোনেরা তোমাদেরকে বলে যাই, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিও না, স্বামীর মনে কষ্ট দিও না। ওয়াজ শুনলা, ওয়াজটা বাড়িতে যা আমল করবা। মা বোনদের মধ্যে 2350 টাকা। কয়জন মানুষ? 23 জন নাকি? আমি বুঝলাম না, এলাকায় এত দান কম। আমার এই মানে ইউটিউবের লাইভে আপনারা মনে হয় যারা ভিডিও দেখছেন, দেখেন মনে হয় এটাই সর্বনিম্ন কম পেলাম। আচ্ছা, মা বোনেরকে আর কিছু দিব নাকি? যদি আবার রাগ করে দেয় নাকি? হয়তো রাগ উঠতে পারে যে হ্যাঁ কম দিলাম কে, আবার দিয়ে পারে। তো মা বোনেরা যদি রাগ উঠে থাকে, একটু আবার পাঠায় দেন নতুন করে, নাকি কোন? হ্যাঁ হ্যাঁ, মা বোনেরা যদি পারেন, আপনারা 3000 টাকা দেখেন পূরণ করতে পারেন কিনা। 3000 টাকা মা বোনেরা একটু পূরণ করেন। 30 পারা কোরআন আপনারা 3000 টাকা পূরণ করেন। একটু কষ্ট করে, যদি কাছে না থাকে আপনারা ওখানটা একটু চাঁদা মাদা তুলে দেন। কত জায়গায় কত কিস্তি তুলে মার্কেট করেন, আর এখানে দিতে পারতেছেন না, কি কমুরে। আমি তো আজকে ওয়াজ করে পারি নাই ভাই। আমি কি ওয়াজ করছি? আমি তো আজকে ওয়াজই করতে পারলাম না, পরিস্থিতির উপরে কিন্তু কথা বলছি। এই যে মা বোনদের ব্যাপারে কি আমি কোনো কথা বলছি? কোনো কথাই বলি নাই। আমি কিন্তু প্রতিটা কথাই মা বোনদের ওয়াজ করি, প্রত্যেকটা ওয়াজের ভিতরেই। তো এখানেও মা বোনদের পক্ষে আমি কথা বলতেছি। মা বোনেরা খুব ভালো লাগছে। 2300 কত উঠছে? 2350। আর কত লাগে? আর 650 টাকা লাগে। মা বোনেরা যেভাবে হোক আপনারা একটু কষ্ট করে দিয়ে দেন। আমি মোসাফির, আপনাদের জন্য আত্মা ভরে দোয়া করবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেন। দরকার হলে আপনারা ওখান থেকে আবার নতুন করে একজন দাঁড়ায়া তুইলে তারপর দিবেন। গত রাত্রে আমি মাহফিল করছি, আপনারা ভিডিও দেখেন। গত রাত্রে মা বোনদের প্যান্ডেল থেকে টাকা তোলার পরে ওরা হিসাব করে তারপরে টাকা পাঠাইছে, এত পরিমাণ। আবার পুরুষের টাকা আলাদা। তো যাই হোক, আজকের মা বোনেরা দেখি যদি আবার টাকা পাঠায়, তাহলে আর একটু মা বোনদের জন্য আত্মা ভরে দোয়া করবো, নাকি গন? আল্লাহ মা বোনদেরকে কবুল করুক সবাই। তবে সবাই কিন্তু দিব না, এর ভিতরে কিছু লোক বিরোধিতা করবো। এই যে ডিজিটাল যুগ, মা বোনেরা দেখেন ডিজিটাল কথা করে। এই যে সমাজের ভিতর মুরব্বীদের সম্মান দেওয়ার দরকার আছে না নাই? ওই যে বললাম, বাপ মা যখন বয়স হয় পোলাপানের, তখন বাপ মা পাগল কয়, আছে না নাই? এই কথা বলেন না ভাই, বাপ মা কষ্ট পায়, খুব কষ্ট পায়। আর বাপ মার মনে যদি কষ্ট দেন, তাহলে কপাল কিন্তু পুড়ে যায়, কথা কন ঠিক কিনা? জীবনে আমার মতো বক্তারা আপনি খুশি করে কিচ্ছু করতে পারবেন না, ইমামরে খুশি করে আপনি কিচ্ছু করতে পারবেন না, আপনি গ্রামের মাতবারে খুশি করে কিচ্ছু করতে পারবেন না। কিন্তু বাপ মারে যদি আপনি খুশি করতে পারেন, আমি ফতোয়া দিয়ে গেলাম, সোনার মক্কা মদিনায় যদি যান কষ্ট করে টাকা খরচ করে হজ করতে, আপনার হজ কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা বাবারে যদি খুশি করতে পারেন, মক্কা মদিনায় হজ করলে যেই সব সেই সব আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিব। অনেকে কয় কদমবসি করা যাবে না, আমি কই কদমবসি বাদ দে, ও ফতুয়া বাদ দে, নতুন করে ফতুয়া ধর। বাপ মার কদমে কদমবসি না, ডাইরেক্ট জিব্বা লাগাইয়া, ঠোঁট লাগাইয়া যদি কোনো ব্যক্তি চুমা দিয়া বাপ মারে খুশি করতে পারো, আমি ফতুয়া দিলাম, মক্কা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার বাপ মার কদমে চুমা দিলে সেই সব পাইবা। কি কথা ঠিক আছে? অনেক সন্তান বাপ মারে ফাঁকি দিয়া, ওই যে মাথা খারাপ কয়া নিজে নিজে মাতবাড়ি করিয়া এবার ব্যবসায় টাকা জমা দিছে, টাকা নিয়ে ধরা খাইছে, বিদেশ যাওয়ার লাগে দালালের কাছে টাকা দিছে, টাকা দিয়ে ধরা খায় বাড়ির ভিতরে বসে আছে। এই জন্য মুরব্বীদের সাথে পরামর্শ করতে হবে। যাই কিছু করেন না কেন, মুরব্বীদের সাথে পরামর্শ করেন, মুরব্বীদেরকে একটু সম্মান দেন। সংসার ভিতরে মা বোনেরা হিসাব করে, মুরব্বীরা হিসাব করে, কতক্ষণ ঠিক কিনা? এটা ভালোর জন্য করে, এজন্য বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। আজকের মাহফিলে যারা দান করছেন আলহামদুলিল্লাহ, আমি সবার জন্য দোয়া করব। আর যারা দান করেন নাই, এখনও যারা দেওয়ার ইচ্ছে আছে, হয়তো নগদে নাই, বাকিতে দেবেন, একটু দূরত্ব গতিতে দিয়ে দেন ভাই। যারা একবারে দেন নাই ভাই, রুমাল সারি দেন, একটা রুমাল সারি দেন, একটু হাতটা একটু জাগিয়ে দেনছে ভাই। নারায়ে তাকবীর। ওই অনেকে দেয় নাই, এবার হাতটা ভাই একটু পকেটে ঢুকে দেন। আমি মুসাফির, মানে একবারে খালি থাকেন না, পকেটের ভিতরে 2 টাকা 5 টাকা যা আছে একটু বাই করে দেন। 2 টাকা 5 টাকা যা আছে খালি বিড়িটা দিয়েন না। না ওই যে আমার যা আছে কইছি, এক মাহফিলে একজন এই বিড়ি দিয়ে দিছে। হ্যাঁ, মানে রোজ আমার কি পাইছে আমি কিছু বুঝি না। তো বিড়িটা দিয়েন না ভাই, 2 টাকা 5 টাকা যে যা যার আছে
দিয়ে দেন, একটু কষ্ট করে দিয়ে দেন ভাই। জীবনে অনেক টাকা অনেক জায়গায় খরচ করছেন, আজকের মাহফিলে একটু দিয়ে দেন। এই যে আমার আরেকটা যুবক ভাই, আল্লাহ তাকায় দেও, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে। এই মা বোনের টাকা আসে নাই, মা বোনেরা একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে পুরুষ আবার দিতেছে, মা বোনেরা মনে হয় ঘুম পাড়তেছে। একটু মা বোনদের কাছে যান, দিবে তো আইসে, যান যান, অবশ্যই দিবে। হ্যাঁ ওই যে হাতে হাতে দিয়ে দিচ্ছে, দিয়ে দি। কে কজন মানুষ আবার রোমাল সার্ভে করে, আপনি তো আবার কবেন না টাক নিয়ে আসি, টাকা নেওয়ার লেগে। না হাতে হাতে দিয়ে দেন, সমস্যা নেই। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবা ওয়া কবিবা ওয়া কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। ওই নবীজির প্রেমে পাগল, ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান। বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান, হায় হায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান। লা ইলাহা আগ সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে গোপালপুর গ্রামে কে আছে আমার। আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে গোপালপুর গ্রামে কে আছে আমার। চাই না আমি সাত কুলো মান রাইখো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো
একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আপনি আমার যাবে নবীজি আপনি আমার জান ও নবীজি আপনি আমার জান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পারায়ণ ও নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা ইলাহা আপনারি কারণ গয়া আমার মন করে অঞ্চয়ান আপনারি কারণ গয়া আমার মন করে অঞ্চয়ান মায়া সুতি লাগে গয়া গোবার মায়া সুতি লাগে গয়া গোবার বসর কইর তারান নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা ইলাহা আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান আপনারি সম্মান দেখাইতে আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও নবীজি আপনি আমার জান লা ইলাহা জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে কবুল করছে এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ ওই যে আমার বড় ছেলেটা মারা গেছে তার জন্য রিপন তার বাবা তার জন্য ৫,০০০ টাকা বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম সরকার ভালো লাগলো আপনাদের মাহফিল হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আমার এই মুহূর্তে আমাদের কি ভাই হন আপনি না জহুরুল ভাই আপনারা বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম ভাই তার বড় ছেলের জন্য নগদে ৫,০০০ টাকা জোরে করে মারহাবা একসাথে বলেন মারহাবা হাত ধরে বলে আল্লাহুম্মা আমিন রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ আল্লাহ জহুরুল ইসলাম সরকার বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম সরকার তার জন্য দোয়া করা দরকার আল্লাহ তাকায় দেখো বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করলেন নগদে ৫,০০০ টাকা ছেলের জন্য দোয়া চাই বড় ছেলের রিপন হারায়া গেছে আল্লাহ এই দুনিয়ার বুকে মায়া চাইয়া চলে গেছে বাপের মনে মানে না বাবা হয়ে সন্তানের জন্য দান করে দোয়া চাই আল্লাহ আমি গুনাহগার প্রতি রাত্রে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে তোমার কাছে দোয়া করি আজকের দানটার দিকে তাকাইয়া আমার জয়রুল ভাইয়ের আল্লাহ বড় ছেলে রিপনের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যতগুলো মানুষ বৃষ্টির মতো দান করতেছে আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবরের মঞ্জুর করে নাও আল্লাহ যারা মা নাই বাবা নাই আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি কানের গাল করলো তালি চোখের গাল
কানের গেল কর্ণতালি, চোখের গেল সতী, দাঁত লড়িল চুল পাকিল, বয়স দিল বাটি, আমি জানিলাম না রে আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের। ও কাকা, আল্লাহ তাকা দেখো তোমার অনেক বান্দা। আল্লাহ আমার কাকা কত আল্লাহ নগদে 2200 টাকা। আল্লাহ ঘুরে দাও বাইকের চাকা জানে মারামার করতে দাও। আল্লাহ গো আমার দাদা দাদি সহ কাকি সহ আল্লাহ যতগুলো মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে, আল্লাহ আমার বড় ভাই 1000 টাকা। আল্লাহ দানটাকে কবরের মঞ্জুর করে নাও। আল্লাহ আব্বা সহ ও মামুন গো টাকা দেখো দাদা দাদি সহ আল্লাহ কাকা কাকি সহ যতগুলো মানুষ দুনিয়ার মধ্যে বিদায় নিয়েছে, আল্লাহ প্রত্যেকটা কবর করে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ঠান্ডু সরকার তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ নগদে 2500 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও, বাইকের চাকা সানি মারবার করতে দাও। ও মাবুদ গো তাকায়া দেখো কোন নিয়ত দান করে তোমার জন্য বাকি নাই। আমার কাকা তো দুনিয়ার মুখে জীবিত নাই। আল্লাহ আমি ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই, আজকে দারুল ইসলাম করিয়া আমার কাকার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই কোন আমিন। আল্লাহ তাকায়া দেখো আরেকজন 100 টাকা, আরেকজন 50 টাকা। আল্লাহ কে কোন নিয়ত দান করে আল্লাহ দানগুলিকে কবুল আর মঞ্জুর কর। শ্বশুর মোহাম্মদ মোল্লা। আল্লাহ গো আমার রফিক ভাইয়ের শ্বশুর মোহাম্মদ মোল্লা, আল্লাহ জান্নাতে খাওয়াইবা বড় বড় গোল্লা, নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে কোনো দান আছে, এক মন ধান সহ আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে জানে বরাবর করতে দাও। আল্লাহ সাদার জোরদার দোয়া করা দরকার, নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, বাইকের চাকা জানে বরাবর করতে দাও। আল্লাহ সেই নিয়ত দান করছে। আল্লাহ গো তুমি তার মনে আশা পূরণ করে দাও। আল্লাহ যারা মানা যারা বাবা নাই আল্লাহ জানি না কর্মাটা কবরের ভিতর কান্দে, না জানি কর্মা কান্দার কই বেটা রে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না, ও বেটা 1 প্লেট ভাতের আবদার করি না বেটা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই আজকের মাহফিলের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত আজকের মাহফিলের দর্শকবৃন্দ, কমিটিবৃন্দ, আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতি সহ প্রধান অতিথি সহ সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আজকে মনিরুজ্জামান সরকার সভাপতিত্ব, আজকে মনিরুজ্জামান সরকার তিনি সভাপতিত্ব করবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কেন আমিন। ভাই আমি এখন আর আমার কাছে দেওয়ার দরকার নেই, হ্যাঁ এগুলো সব সাইড করে রাখো না, একটু বলে দিই দাও এগুলো ইয়ের হ্যাঁ আচ্ছা তাহলে এই যে এটা 6000 টাকা দেন দোয়া করছে কিনা জানি না, কিন্তু রিসিভ দিতে আচ্ছা আরো 6000 ওই যে বলি যাক এগুলো সব দিতে ওর কাছে দিও। আমি আপনাদের গ্রামের কৃতি সন্তান, ছোট মানুষ 50 টাকা দিয়েছে মহম্মদ বারামানি। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে আসার সময় দিতে পারি নাই, কারণ আমার সময় নাই হাতে। আর আপনারা জানেন আজকের মাহফিলে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, যেভাবে দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই। যেহেতু সারা বাংলাদেশ ঘুরতে হয়, বাইরেও যেহেতু প্রোগ্রাম করে আপনারা জানেন, আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। প্রতিটা রাত্রেই প্রোগ্রাম নিয়ে আসি, আজকেও প্রোগ্রাম আছে। যদি আজকে এখানে যদি অন্য দায়িত্বে থাকতাম তাহলে আর হয়তো প্রোগ্রামটা নিতাম না। যখন দেখছি আমাকে রাখছেন আপনারা, হয়তো 10 মিনিট বা 20 মিনিট সময় পাবো, তাহলে তো একটা প্রোগ্রাম রাখাই যায়, সেই হিসেবে